শুরু করি। হচ্ছে আচ্ছা, আমরা আজকে একটা নতুন টপিক শুরু করব। বেসিক্যালি আপনাদের হচ্ছে যে আজকে যে টপিকটা পড়বো এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবে। তো আমরা চেষ্টা করবো আজকে টপিকটা কভার করে দেওয়ার জন্য। আপনাদের কনসেপ্টগুলো পড়ানো হবে, ম্যাথ ক্ষেত্র বিশেষই করানো হবে। ক্ষেত্র বিশেষ হচ্ছে আমি বলে দেবো যে কী টাইপের কোয়েশ্চেন আসবে। সো একটু ভালো করে খেয়াল করি। আমাদের এই চ্যাপ্টার যেটা হচ্ছে আমাদের যেটা করব হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে প্রবলেমগুলো আছে, তো সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। স্যার, আমাকে তো বললেন না স্যার পরীক্ষা কবে হবে স্যার অফিসে। আচ্ছা, ঠিক আছে। আপনাকে ভালো কথা আমি তো বলেছিলাম আপনাদের ক্লাসে বলবো। আপনাদের হচ্ছে আশরাফ স্যারের সাথে কথা হলো আমার। দেন হচ্ছে উনি যেটা ইনফর্ম করলেন যে ইরেগুলার যে মানে যেগুলো রেগুলার কোর্স না, এক্সট্রা যে কোর্সগুলো আছে এগুলোর এক্সাম আর কি শেষে হওয়ার সম্ভাবনা বেশি, বা শেষে হবে আর কি। কারণ যেহেতু আপনাদের সম্ভবত 28 আর 30 মানে দুটো এক্সাম আছে, তাই না? না স্যার, আমাদের আমাদের তাহলে 30-এ আছে স্যার, 30 তারিখ আছে স্যার একটা, ঈদের আগে। 30 তারিখে শুধু 28 তারিখে কোনো এক্সাম নাই? না, 28 তারিখে কোনো এক্সাম নেই। আমাদের শুধু অন্য ব্যাচে থাকতে পারে, আমাদের নেই। 29-30 ব্যাচে নেই স্যার। আচ্ছা, 29-30 যদি না থাকে তাহলে আপনারা এটা হচ্ছে যে তাহলে মানে যদি আগে দিয়ে দিতে চান দিয়ে ফেলতে পারেন আর কি। আর যদি মনে হয় এটা তাহলে আপনাদের যদি পরীক্ষা না থাকে 28 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে আর কি আপনাদের অফিসিয়ালি। তো ইন দ্যাট কেস আপনারা হচ্ছে যে চাইলে 28 তারিখ পরীক্ষা দিতে পারেন বুধবারে। আর যদি মনে পরে দিবেন তাহলে পরে দিতে পারেন। কারণ আমার মনে হয় আর কি আগে দিয়ে দিলে আপনাদের মানে প্রেশার কমে যাবে, কারণ ঈদের মাঝখানে আবার পড়াশোনা কম হবে। সো আলটিমেটলি সহজ কোর্স যেহেতু আগে থেকে মোটামুটি পরিচিত, সো আগে দিয়ে ফেলতে পারেন, 28 তারিখ দিয়ে ফেলতে পারেন। তাহলে হচ্ছে যে এই ব্যাপারে আপনাদের হচ্ছে যে মানে আপনারা কোঅর্ডিনেটর বরাবর just করে কথা বললেই হবে যে স্যার আমাদের তো হচ্ছে যে এই ব্যাচে তো এই দিকে পরীক্ষা নাই, তো আমরা হচ্ছে দিতে 28 তারিখ দিতে যাচ্ছি। হোপফুলি হচ্ছে যে মানে তাহলে আমিও হয়তো বলতে পারবো যে ঠিক আছে, যেহেতু স্টুডেন্টরা চাচ্ছে তাহলে দিতে পারেন। কারণ এখানে আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কবে দিতে চান। আমাকে বলছে যে উনি তো আর জানেন না যে আপনার পরীক্ষা নাই। আমাকে জাস্ট উনি জানাইছেন যে যদি এক্সট্রা কোর্স থাকে তাহলে সেটা শেষ হওয়ার কথা, যদি মানে কোনো শিডিউল না দেওয়া থাকে। তো এখন কথা বলে বাকিটা আর ফিক্স করতে পারবে। এখন সুযোগ আছে তো স্যারের সাথে তাহলে আপনারা একটু দেখা করতে হবে বা যোগাযোগ করতে হবে আর কি। স্যার মানে মেলে বা যেভাবে হোক বা ফোনে হোক আপনাদের হচ্ছে যোগাযোগ করেন যে আপনারা এই তারিখে পরীক্ষা দিতে চান। অথবা হচ্ছে যে আগে ওনার সাথে যোগাযোগ করার আগে হচ্ছে তো স্যারের সাথে যোগাযোগ করতে পারেন যে আপনাদের মতামতটা জানান, স্যার আমাদের তো হচ্ছে দেওয়া হয় না, আমরা এই তারিখে দিতে যাচ্ছি। সো দেন আই থিঙ্ক একটা ফাইনাল ডিসিশন পাবেন। এটা নিয়ে এখনো মনে হয় ফিক্স কিছু হয় নাই। যেহেতু আপনাদের অল্টারনেট একটা অপশন আছে, আই থিঙ্ক সেটা ইউজ করতে পারেন। ঠিক আছে স্যার, আমার ক্লাস শেষ করে আমাদের মাঝে আলোচনা করে তাহলে হচ্ছে শেয়ার দিয়ে বলা হ্যাঁ, বলি সেটাই স্যার। আপনাদের মধ্যে আলোচনা করেন। জি স্যার। অপশন যেহেতু আছে ইউজ করতে পারেন চাইলে। জি স্যার। আচ্ছা, আজকে বেসিক্যালি যে জিনিসটা শিখাবো আপনাদের কাছে যে কিছুই শেখাবো না, শুধুমাত্র ওই ট্রায়াঙ্গেল শেখাবো। মানে ট্রায়াঙ্গেল দিয়ে আসলে আমাদের ট্রায়াঙ্গুলেশন প্রবলেম, মানে সহজ কথা হলে খুবই সহজ একটা জিনিস এটা, এবং খুবই ছোট প্রবলেম। তা আপনাদের হয়তো এটার সাথে ডেফিনেটলি কিছু থিওরি থাকবে। তো যেমন হচ্ছে যে আমাদের ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমাদের যে প্রবলেমগুলো ফেস করি বা যে সুবিধাগুলো আসে আমাদের, এই যেগুলোতে একটু আলোচনা করি। আমাদের আমাদের যেগুলা মানে বেসিক্যালি লো টেকনোলজি, অর্থাৎ সাপোজ আপনি ধরে নিল যে আমাদের আগে কি ছিল না, আগে হচ্ছে যে কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না বা থিওডোলাইট ছিল না। তো যখন থিওডোলাইট ছিল না আপনি কি করতেন? আপনি হচ্ছে যে একটা গাছের জন্য উচ্চতা মাপতে চান, মানে কমন সেন্স, বা আগের দিন মানুষ কি করতো, আগে তো থিওডোলাইট অ্যাভেলেবল ছিল না। তো আপনি ধরেন হচ্ছে যে আপনার এটা আপনি মানুষ, তো ডেফিনেটলি আপনার থেকে তো একটা বড়, বা আপনি হচ্ছে যেটা করবেন, আপনি এখানে আছেন। তো আপনি যদি এই যে এখানে থাকেন, আপনি যদি এখানে থাকেন, আপনি এখান থেকে এখানে একটা অবজেক্ট নিলেন, নিয়ে যেটা করবেন আপনি হচ্ছে এখান থেকে এমনভাবে সেট দাঁড়াবেন, এমন সেট করবেন যেন হচ্ছে যে আপনি কি করতে পারেন, এই গাছের টপটা দেখতে পারেন। তাহলে জিনিসটা কি দাঁড়াবে? আমি ছোট যে ট্রায়াঙ্গেলটা, এটা হাইটটা আমি জানি, এবং সেই এই ছোট দূরত্বটা আমি জানি। নিচে থেকে আমাদের গাছের দূরত্ব আমি ইজিলি চাইলে মেজার করতে পারি, বাট আমি সরাসরি গাছের উপরে উঠে এটা মেজার করতে পারি না। তাহলে বুঝতেছেন আগের দিনে যেটা করা হতো, এই অ্যাঙ্গেলটা প্রপারলি মেজার করতে পারতাম না। এই অ্যাঙ্গেলটা আমরা যেটা করতাম জাস্ট এই একটা হাইট থেকে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে, এই লম্ব বাই ভূমি এই সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে আমরা যে কোনো অবজেক্টের হাইট বের করতে পারতাম। এগুলো ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের এগুলো প্রিসিশন খুবই কম, মানে লো প্রিসিশন।
আর আমাদের এই যে সাইড যেগুলো মানে এই জিনিসটা এস্টাবলিশিং লাইন অফ সাইট, এই লাইন অফ সাইট অর্থাৎ লাইন অফ সাইট বলতে আপনি যে লাইন বরাবর দেখবেন, তো আমার এই লাইনটা মানে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি এস্টাবলিশ করাটা খুবই ডিফিকাল্ট। এখন আমার প্রিসিশন আরো কমে যায় যদি হচ্ছে যে মানে ইলিভেশনটা সেম ইলিভেশনে না থাকে। অর্থাৎ ধরে নিল যে এইখানে পুরোটা, এই পুরোটার কিন্তু ইলিভেশন আপনার সেম নাও থাকতে পারে, একটু আঁকা বাঁকা একটু উঁচু নিচু হইতে পারে, দেন কি প্রিসিশনটা আরো চেঞ্জ হয়ে যায়। তো এই সমস্যা আসলে আমাদের একটা মেজর সমস্যা, মানে আগের দিনে তো আসলে কাজ চালানোর জন্য ওটা ইউজ করতো, এখন যেহেতু আমাদের টেকনোলজি আসছে আমরা তো এটা ইউজ করবো না। তা আমরা কি করতে পারি, সরাসরি থিওডোলাইটের সাহায্যে আমরা তো অ্যাঙ্গেল মেজার করতে পারি। তো অ্যাঙ্গেল আবার দুই ধরনের হয়, যেমন আমরা এখানে একটা 3D একটা অবজেক্ট দেখতেছি, একটু খেয়াল করি এই যে আমার এটা যে অবজেক্টটা আছে আমি এটাকে এরকম একটা লাইন টানলাম, এটা সাপেক্ষে দেখেন আমি কি করছি, এটা একটা হরাইজন্টাল মানে এই প্লেনের একটা হরাইজন্টাল লাইন টানছি। আবার এটা হচ্ছে ওই প্লেনের, আমার এই প্লেন এখানে একটা প্লেন আর এটা একটা প্লেন, এটা হচ্ছে ওই প্লেনে হরাইজন্টাল লাইন, মানে ওইখানে এগুলো কিন্তু কি না, এগুলো কোনো অ্যাঙ্গেল মানে জাস্ট জিনিসটা হচ্ছে যদি আমি 2D ভিউ চিন্তা করি, 2D ভিউ চিন্তা করে আমার জিনিসটা এরকম এরকম একটা প্লেন আছে, আমি জাস্ট এরকম একটা হরাইজন্টাল লাইন টানছি, এটা হচ্ছে হরাইজন্টাল লাইন। তো এই যে দুইটা প্ল্যানের মাঝামাঝি যে অ্যাঙ্গেলটা আছে এটাকে বলতেছি হচ্ছে আমাদের হরাইজন্টাল অ্যাঙ্গেল। অর্থাৎ একটা প্ল্যান থেকে আরেকটা প্ল্যান কতটুকু অ্যাঙ্গেল আছে এটা হচ্ছে হরাইজন্টাল অ্যাঙ্গেল, অথবা আপনি হরাইজন্টাল লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে হরাইজন্টাল অ্যাঙ্গেল বলতে পারেন। এখন আমি যদি এটা তো জাস্ট হরাইজন্টাল লাইন, আমি কি করতে পারি, আমাদের এই যে একদম হরাইজন্টাল না রেখে এই পয়েন্টটাকে উপরে তুলে দিতে পারি। তাহলে কি হবে, এটা কি হচ্ছে, এটা জাস্ট উলম্বের সাথে অ্যাঙ্গেল করতেছে, এটাকে বলবো হচ্ছে আমাদের ভার্টিক্যাল অ্যাঙ্গেল। এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তাহলে সাপোজ আপনি খেয়াল করেন আপনার যে লাইনটা ছিল এটার রেসপেক্টে আপনি এটা সাদা উপরের দিকে লাইন টানতেছেন, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল। এটা কোন দিকে দিচ্ছি আমি, আপওয়ার্ড বলতেছি, কি বলতেছি, আপওয়ার্ড। এবং লাইনটা অবভিয়াসলি হরাইজন্টাল যে লাইনটা আছে তার রেসপেক্টে আমাদের অ্যাঙ্গেলটা হিসাব করতেছি, এটা হচ্ছে মেজর কথা। সিমিলারলি আমরা এই যে হরাইজন্টাল যে লাইনটা আছে আমি কি করতে পারি, নিচের দিকে অ্যাঙ্গেল চিন্তা করতে পারি, নিচের দিকে অ্যাঙ্গেল চিন্তা করতে পারি। যেমন যে এটা হচ্ছে এই লাইনটা, লাল লাইনটা আমি যেটা ড্র করছি সেটা হচ্ছে হরাইজন্টাল লাইন, আর নিচের দিকে একটা অ্যাঙ্গেল টু নিচে যে লাইন ড্র করছি সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন এবং ডেফিনেটলি এটা কি ডাউনওয়ার্ড। তো আমি জাস্ট এটাকে একটা পরিচয় দিলাম যে কোনটা মানে কিরকম, কোনটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল কোনটা হরাইজন্টাল অ্যাঙ্গেল। তো এখানে আমরা দুইটা প্ল্যান দেখতেছি, একটা হচ্ছে আই প্রাইম একটা প্ল্যান আর আই বি বি প্রাইম আরেকটা প্ল্যান। আচ্ছা, তো এগুলো হচ্ছে খুবই কমন জিনিস। তো এখন যে জিনিসটা দেখতেছি এখান থেকে আপনাদের এটা জাস্ট ডেরিভেশনটা দেওয়া আছে, এখানে কোনো কোয়েশ্চেন নাই, এটা জাস্ট এই যে দুইটা পরেরটা একটা কোয়েশ্চেন দেওয়া আছে, বাট ইনিশিয়াল যেটা যে ফার্স্ট যে কোয়েশ্চেনটা এটা আপনাদের কোনো ডেরিভেশন নেই, সরি কোনো প্রবলেম নাই, বাট আপনাদের এক্সামে প্রবলেম আসতে পারে, প্রবলেম আসবে। কিভাবে আসবে, আগে আমরা মানে কনসেপ্টটা একটু বুঝি, কনসেপ্ট বুঝি দেন আমি আপনাদের একটা কোয়েশ্চেন মানে সিমিলার টাইপ একটা কোয়েশ্চেন আমি আপাতত দাঁড় করাই দিচ্ছি যে কিরকম আসতে পারে, দেন আপনাদের হচ্ছে যে বের করতে হবে। তো চলেন হচ্ছে যে আমরা একটু শুরু করি আল্লাহর নামে। আমাদেরকে ফার্স্ট অফ অল কি বের করতে হবে, আমাদের হচ্ছে যে বের করতে হবে যেটা, সেটা হচ্ছে যে আমাদের একটা টাওয়ারের টপ বের করতে হবে। আচ্ছা, এখানে একটা মজার জিনিস খেয়াল করি, মজার জিনিস হলো আমরা যেটা করেছিলাম আমরা আগে এই যে প্রিভিয়াস এই ফিগারটা খেয়াল করি, এই ফিগারে কিন্তু এখানে একটু খেয়াল করে দেখেন আমার সবটা কি লাগতো, এই যে ট্রায়াঙ্গেল, যেটা ট্রায়াঙ্গেল ফর্ম করার জন্য কিন্তু আমাদের নিচের যে লাইনটা, নিচের লাইনটা কি লাগতো, একই লেভেলে লাগতো বা প্লেন লাগতো। একটু যদি উঁচা নিচা করে দিই তাহলে কিন্তু অবস্থা, আমি যদি এই লাইনটাকে যদি একটু উঁচা নিচা করে দিই তাহলে কিন্তু আর ট্রায়াঙ্গেল থাকে না, আমার অবস্থা 12টা বাজে যায়, মানে আমি কিন্তু আগের মেথডে চাইলেই হাইট বের করতে পারতেছি না। কিন্তু এখন যে কাহিনীটা আসছে, এখন আমাদের যে রিসেন্ট যে আমাদের জিনিসগুলো আসছে, তা আমি চাইলে আসলে যে কোনো জায়গা থেকে বের করে ফেলতে পারি। তাই এখন কথা হলো যে কোনো জায়গা থেকে যে বের করব একটা বিষয় আছে, বিষয়টা কি, আগেরটা যেরকম আমি একটা দিয়ে বের করে ফেলছি, এখন আমার মোর অবজারভেশনটা মোর কারেক্ট করার জন্য আমি হচ্ছে এখানে আমার থিওডোলাইট দ্বারা দুইটা অবজারভেশন নিতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কথা। আমি দুইটা স্টেশন আছে, এটা হচ্ছে থিওডোলাইটের দুইটা স্টেশন, আমার এখানে বলবো যে এখানে আমি এটাকে বলতে পারি, সেটা কি, সেটা বলতে পারি হচ্ছে যে কোয়েশ্চেন যদি আমি আপনাদের রেডি করতে চাই, আচ্ছা কোয়েশ্চেনটা পরে আসতেছি, আমি আপাতত আপনার কনসেপ্টটা বুঝে সারি। যেখানে দুইটা হচ্ছে যে থিওডোলাইট আছে,
তো এখন দুইটারই আমাদের ডেটাম লাইন, আমরা যেটাকে নিচে রেখে চিন্তা করেছি ডেটাম লাইন, তো দুইটারই ইলিভেশন আছে, দুইটারই কি আছে, ডিফারেন্ট এলিভেশন আছে, দুইটা ডিফারেন্ট এলিভেশন অবস্থিত। এটাকে বলতে এইচ এ, এটা হচ্ছে আমাদের এইচ বি। এবার মজার বিষয় হচ্ছে আমরা থিওটালটের সাপেক্ষে ভার্টিক্যাল অ্যাঙ্গেল হিসাব করতে পারি, এখানেও এই থিওটালটের সাপেক্ষে ভার্টিক্যাল অ্যাঙ্গেল হিসাব করতে পারি। তো আমি যখন এই যে লম্বা থিওটালটের কথা চিন্তা করব, তখন কিন্তু আমি জাস্ট ভার্টিক্যাল হাইট মেজার করবো হচ্ছে জাস্ট এই যেতটুকু লম্বাটার রেসপেক্টে এতটুকু হিসাব করব। আর যখন আমি ছোট দূরত্ব হিসাব করবো তখন হচ্ছে আমি এই পুরোটা হিসাব করবো। তাহলে আমার বেসিক্যালি দুইটা ত্রিভুজ দাঁড়াচ্ছে। আমি যখন লম্বাটার জন্য চিন্তা করতেছি, আমার ত্রিভুজটা দাঁড়াচ্ছে বেসিক্যালি এরকম, অর্থাৎ এইখানে হচ্ছে আমার থিটা ওয়ান, এটা যেহেতু আমাদের এই যে এটা হচ্ছে ডেটাম লাইন, এটা ছিল হচ্ছে আমাদের এইচ এ, আমি পুরো টাওয়ারের উচ্চতা ধরতে হচ্ছে ক্যাপিটাল এইচ। তাহলে এতটুকু কত হবে, এতটুকু হচ্ছে এইচ মাইনাস এইচ এ। সিমিলারলি আমি যখন অ্যাঙ্গেলটা যখন আমার বড় হয়ে যাবে, তখন এই জিনিসটা, এই লেভেলটা কি, এই লেভেলটা তো নিচে থাকবে, এইচ বি যখন হবে তখন অ্যাঙ্গেলটা থিটা টু হয়ে গেছে, হাইটটা তখন এই নিচে নেমে গেছে, তখন এই এতটুকু হাইট যেটা, এটা এতটুকু যদি এইচ বি হয়, আপনারা অলরেডি বুঝতেছেন যে এটা হবে এইচ মাইনাস এইচ বি। তো এই হইল আমাদের কথা। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি আমাদের এই থিটা ওয়ান এবং থিটা টু এগুলো কি থাকবে, গিভেন, কারণ এগুলোকে আমি থিওরির সাহায্যে সরাসরি মেজার করছি। তাহলে আমার থিটা ওয়ানটা যদি গিভেন হয়, থিটা ওয়ান আমাদের গিভেন, থিটা টুও গিভেন, তাহলে আমি কি পেয়ে যাব, এই যে ইকুয়েশনের যে বাম পাশ এটা পেয়ে গেছি এবং ইকুয়েশনের ডান পাশ এটা পেয়ে গেছি। আচ্ছা, এইবার আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে আমাদের কি কি জিনিস এখান থেকে লাগবে। আমরা যেটা ধরতেছি সেটা হচ্ছে যে এই জায়গা থেকে এই যে এতটুকু ডিস্টেন্স, অর্থাৎ টাওয়ার থেকে এতটুকু ডিস্টেন্সকে আমি ধরতেছি হচ্ছে এল, আর এই একটা থিওটালের থেকে আরেকটা থিওটালের ডিস্টেন্স ধরতে হচ্ছে স্মল এল। তাহলে আমাদের কি অবজারভেশন আসতে পারে, সেটা কোশ্চেনটা কীরকম হতে পারে সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি। তাহলে এখান থেকে দেখেন, আমি নিচের যে হরাইজন্টাল যে ডিস্টেন্স, তো হরাইজন্টাল ডিস্টেন্সটা আমি সরাসরি জানি, এখানে হরাইজন্টাল ডিস্টেন্সটা এটা জানি, আবার এখানে এই দুটা জিনিস জানি। তাহলে আমরা এখান থেকে কি পাবো, বেসিক্যালি আমরা এখান থেকে দেখেন আমার যে জিনিসটা পাবো, আমরা এই ইকুয়েশন থেকে এইচ এটা আমরা অলরেডি জানি, কারণ এইটা কতটুকু এলিভেশন আছে সেটা জানি, এই যে এইটা কতটুকু এলিভেশনে আছে সেটাও আমরা জানি। তাহলে বেসিক্যালি আমরা এই জায়গা থেকে এইচ এস বি যদি জানি, আমরা যেটা বের করে ফেলতে পারবো, এইচটা ক্যালকুলেট করে এখান থেকে ক্যালকুলেট করে ফেলতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলা হয় না, সেটা হলো আমাদের এই দুইটা থিওরিটার মধ্যবর্তী ডিস্টেন্স জানি, বাট এই এলটা জানি না আমরা। তাহলে একটু ক্লিয়ার করে আপনাদের আবার দেখাই। আমাদের যে জিনিসগুলো জানবো, আমরা এই ডেটামের রেসপেক্টে এই এইচ এটা জানি, এইচ বিটা জানি, কারণ আমাদের তো এটা জানি যে আমাদের একটা টাওয়ার এর হাইট যদি মেজার করতে চাই, আমাদের বলা হবে যে এ height of tower is to be measured where two theodolites are placed at a distance of like 10 মিটার। এটা বলা হইতে পারে ফর, কোশ্চেনটা লিখে নেন, determining the height of the tower to theodolite is placed at a distance of 5 মিটার। আচ্ছা, আমার মনে হয় আমি এটা আলাদা একটা স্লাইডেই লিখি, তাহলে বেটার হবে, আপনাদের জন্য থেকে যাবে। আমি স্লাইডের মধ্যে লিখে ফেলি কোশ্চেনটা।
পরটাকে কেটে দিই। ডিটারমাইন দ্য height of the tower if two theodolite, আচ্ছা থিও বানান লিখে নাই, two theodolite is placed at a distance of 5 meter where where datum where RL of datum is 100 meter, RL of theodolite at station A is 100 আচ্ছা RL তো কম হবে ডেফিনেটলি, সরি RL বেশি হবে, ভুল বলছি, RL 106 meter and RL of theodolite at station B is 104 meter. আচ্ছা এখন এটা আসছে, দেন আমি এটা বলতে পারি হচ্ছে যে from a point, a station, angle between top of the আচ্ছা এদিকে আরো ইজি করা যায়, from a station vertical angle for tower is 30 degree and from station B vertical angle is 45 degree. আচ্ছা সো কোয়েশ্চেন আমাদের এতটুকুই, এখানে অনেক কাটাকাটি আছে যেহেতু ইনিশিয়ালি কোয়েশ্চেন নিজে বানাইছি আপনাদের সুবিধার জন্য। ফার্স্ট অফ অল আমাদের যে কোয়েশ্চেনটা এখানে বলছে আমাদেরকে হাইটটা বের করার জন্য, আমি এটা গুছাই আপনাদের লিখে দেবো, আমি জাস্ট আপনাদের একটা এক্সাম্পল দেওয়ার জন্য মানে দাঁড় করাইছি। তো আমাকে বলছে যে দুইটা থিওডোলাইটের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 5 মিটার, অর্থাৎ আমি যে এখানটা এই যে এটা হচ্ছে আমাদের ডেটাম লাইন, যেটা RL হচ্ছে আমাদের 100 মিটার, এইখানে এটা হচ্ছে আমাদের টাওয়ার, এটা হচ্ছে আমাদের টাওয়ার, এটা হচ্ছে আমাদের এ স্টেশন, এটা হচ্ছে আমাদের বি স্টেশন। এ স্টেশনে এখানে একটা থিওডোলাইট আপনাদের আছে, এখানে একটা থিওডোলাইট আছে, আর বি স্টেশনে এখানে আর একটা থিওডোলাইট আপনাদের আছে। আচ্ছা আমার ডিস্টেন্সটা তো ছোট হয়ে যেতে হচ্ছে, এটা ধরেন টাওয়ার। তো এখন কথা হচ্ছে যে আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো এটা মেথড করব। তো এখন আমাদের এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছি 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছি হচ্ছে 45 ডিগ্রি, এটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল।
এবং এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স আমাকে বলছে হচ্ছে 5 মিটার। এটার আরএল যদি 100 হয়, আমাকে বলেছে এই আরএলটা, এইটার আরএলটা বলছে আমাকে 106। 106 যদি হয় তাহলে আমাদের হাইটটা কত হবে? 6 মিটার। এটা যেহেতু 104, এটার হাইটটা হচ্ছে 100, এটার হাইটটা হচ্ছে কত? 4 মিটার। তাহলে আমাদের এটা লাগবে, এই লেন্থটা এটা লাগবে, আর এই হাইটটা লাগবে। তা আপনারা এটা বলতে পারেন, যদি আমি এই ত্রিভুজটা চিন্তা করি, tan 45 ডিগ্রি ইকুয়াল টু আমাদের এটা কত হবে? এটা যদি 4, তো লম্ব হইলো আমাদের h-4 ডিভাইডেড বাই ভূমি হচ্ছে l। দেখায় আমাদের এই যে এই বড় ডিস্টেন্সটা কত হবে? এটা কত হবে? এটা হলো h-4, h-4। আর উপরে যে ছোটটা হবে এই যে এতটুকু হবে h-6। তা আমি আরেকটা ইকুয়েশন পাচ্ছি হচ্ছে কত? tan 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে, উপরটা হচ্ছে h-6, আর হরাইজন্টালি ভূমি হইলো l+5, l+5। তাহলে আমি এই দুইটা ইকুয়েশন সলভ করব কিভাবে? যদি ইকুয়েশন আপনাদের দেখাই কিভাবে সলভ করা যায়। আমি দুইটা ইকুয়েশন পাইছি। একটা হচ্ছে যে tan 30 মান হচ্ছে আমাদের কত? tan 30 মান হচ্ছে আমাদের 1/√3 ইকুয়ালটা পাইছি হচ্ছে h-4 ডিভাইড বাই l। আর tan 45 এর মান হচ্ছে 1, h-6 বাই হচ্ছে l+5। তাহলে আমি যদি সলভ করি, এখান থেকে এটা সলভ করে আসবে h-4 ইকুয়াল টু l/√3, এখানে আসবে হচ্ছে h-6 ইকুয়াল টু l+5। তাহলে আপনি একটা কাজ করেন, h ইকুয়াল টু হচ্ছে l/√3 প্লাস 4, এটা বসাই দিতে পারেন। l/√3 প্লাস 4 মাইনাস 6 ইকুয়াল টু l+5। আচ্ছা, দেন আমাদের এখানে দাঁড়াচ্ছেটা কি? দাঁড়াচ্ছে বেসিক্যালি আপনি এই l/√3 পাশে নিয়ে চলে আসেন, আর 5টাকে ওই পাশে আমরা পাঠিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে যেহেতু আমাদের এটা মানে ক্যালকুলেশন চেক ছাড়া ম্যাথটা দিয়েছি, সো আপনাদের হচ্ছে জাস্ট এটা বোঝানোর সুবিধার্থে দেওয়া। এক্স্যাক্টলি কিরকম আসে এটা কিন্তু ক্যালকুলেশন ছাড়া আমি আপনাকে মানে ডেটাগুলো দেব না। সো এখানে হয়তো প্লাস মাইনাস অনেক কিছু আসতে পারে, যেমন এখানে আমাদের যদি সলভ করি l-l/√3 ইকুয়াল টু আসবে হচ্ছে -2 -5 মানে -7 আসছে, যেটা লজিক্যালি আসলে আপনাদের মানে এই মানটা পজিটিভ এই মানটা নেগেটিভ এরকম আসবে না। আমার মানগুলো মানে আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে দিয়েছি, এখানে এই ভ্যালুগুলো এরকম ভাবে আমি দিয়ে দেবো। এখানে যে ডিসটেন্স বা ভ্যালুগুলো আছে, তো হয়তো ল্যাঙ্গুয়েজগুলো আমাদের কাছাকাছি থাকবে, জাস্ট বোঝানোর সুবিধার্থে আপনাদের দিলাম যে এখানে ডেটা যেগুলো যেহেতু বুঝতেছেন যে আমি নিজে র্যান্ডমলি জাস্ট আপনাদের মানে বোঝার জন্য দিছি। সো কিছুটা হচ্ছে যে ডেটার মধ্যে মানে একটু মনে হচ্ছে যে না ডেটাগুলো ঠিকঠাক নেই, তো এটা আসলে শুধুমাত্র বোঝানোর পারপাসে দেওয়া। তো আপনারা ম্যাথ এটাকে হুবহু এরকম হবে, মানে প্রসেসটা সেম, ক্যালকুলেশনে যে সেটা যেন ভুল না হয় সেই জন্য হচ্ছে যে প্রসেসটা দেখাই দিছি। ডাটাগুলো আমি আপনাদেরকে ওইভাবে দিব যাতে হচ্ছে যে ক্যালকুলেশন আপনাদের মানে পজিটিভ আনসারে আসে, মানে আমরা আলটিমেটলি সলভ করলে এই এল এর মানটা পজিটিভ পাবো, আর এল এর মানটাতে আমি যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিই, তাহলে আমাদের হচ্ছে এই এইচ এর মানটা পাওয়া যাবে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের ফার্স্ট যে ম্যাথটা ছিল সেটার একটা উদাহরণ। তো বুঝেছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সেকেন্ড যে কেসটা আসছে সেটা হচ্ছে আমরা একটা ট্যাঙ্কের ডায়ামিটার আমাকে নির্ণয় করতে বলছে। সো সেই ট্যাঙ্কে দেখেন আমি কিন্তু আগেরটা জাস্ট একটা হাইট নির্ণয় করছি, এখন যে কাজটা করতেছি আমি কিন্তু উপরে এই ট্যাঙ্কে আমি এই আমার মেন উদ্দেশ্য হলো যে এটা বের করা, উপরে যে এটা এই যে এটা বের করা, এটা হচ্ছে ট্যাঙ্কের ডায়ামিটার, এই যে ডি, এটা বের করা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। মানে আমি কি করতেছি, এই এ এন্ড বি আর দ্য ইনস্ট্রুমেন্ট স্টেশন, মানে এই এ আর বি তে ইনস্ট্রুমেন্ট রাখছি। তো বুঝতেছেন যে যেটা চেহারা যেরকম দিছি মানে কি, মানে যদি আসলে এক লেভেলে নাই, বাট সবগুলো একই প্লেনে আছে, একই প্লেনে আছে। আচ্ছা, এবার আমাদের একটা জিনিস খেয়াল করি, আমরা উপরে যদি ডিটা বের করতে চাই আমরা কিভাবে বের করতে পারি, আমাদের কি কি জিনিস গিভেন থাকবে।
ফার্স্ট অফ অল আমরা কিন্তু ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হলো যে আমি যখন বি পয়েন্টে যখন থিওডোলাইট বসাবো, আমি দেখবো যে বি পয়েন্টের সাপেক্ষে আমি কয়টা লাইন হিসাব করব, বি পয়েন্টের সাপেক্ষে যে দুইটা লাইন তো অবশ্যই হিসাব করব, সাথে সাথে হচ্ছে যে আমাকে এই বি এর সাপেক্ষে আমি বি পয়েন্টটা তো আমি বের করে ফেললাম। তো এখন ডেফিনেটলি আমাকে অন্য আরেকটা যে স্টেশন আমি যেখানে থিওডোলাইট বসাবো সেই স্টেশনটা আমার কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এই বি পয়েন্টার ফিক্টে আমি সেটাও বের করে ফেলবো। অর্থাৎ আমাদের এই যে এই লাইনের রেসপেক্টে এই লাইনের রেসপেক্টে আমাদের এই লাইনের রেসপেক্টে কতটুকু অ্যাঙ্গেল আছে সেটা আমি বের করে ফেলবো। সিমিলারলি স্টেশনে বসায়া আমি এই যে সি এবং ডি এটা তো অবভিয়াসলি দেখবো, সাথে সাথে হচ্ছে যে আমি এই জিনিসটা বের করে ফেলবো। এবার আমরা একটা কাজের কথায় আসি, সেটা হচ্ছে যে আমরা যদি ত্রিভুজ এ বি সির কথা চিন্তা করি, ত্রিভুজ এ বি সি কোনটা আছে আমাদের, এই যে ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটা, এখানে আমরা এই জিনিসটা লিখতে পারি কিনা যে আচ্ছা এইখানে যে ফর্মুলাগুলো আসছে, তো সেই ফর্মুলাগুলো কোত্থেকে আসছে সেটারও আপনাদের হচ্ছে একটু কথা বলি। আমাদের ত্রিভুজ, এটা দিয়ে এবিসি ত্রিভুজ হয়, মুখস্থ না করে জিনিসগুলো সহজ করে দেই। আমাদের এই ত্রিভুজে আমাদের এটাকে বলে সাইন সূত্র বলে। অর্থাৎ আমরা ত্রিভুজ এবিসি এর সাইন সূত্র অ্যাপ্লাই করতে চাচ্ছি। সাইন সূত্রটা কি, ধরেন এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে বি বাহু, এটা হচ্ছে সি বাহু, এর অপোজিট বাহু হচ্ছে এ, এটা বিপরীত বাহু হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের বি। আচ্ছা, সাইন সূত্র যেটা বলতেছে আমি যদি এ বাহু চিন্তা মানে বিসি বাহু চিন্তা করি, অর্থাৎ আমি যদি এরকম চিন্তা করি যে বিসি বাহু, এটা প্রমাণও আছে, আপনাদের যে প্রমাণের প্রয়োজন নেই আমি দেখাচ্ছি না, এই বিসি বাহুর অপোজিট যে অ্যাঙ্গেল তার সাইনের অনুপাত, অর্থাৎ আমি যদি বলি বিসি বাই এ মানে কি এ বাই সাইন এ ইকুয়াল টু এই এসি বাই বি, অর্থাৎ বি বাই সাইন বি ইকুয়াল হচ্ছে এই সি বাই সাইন সি। এই অনুপাতটা একটা বেসিক্যালি ধ্রুব সংখ্যা, এটা হচ্ছে আমাদের ত্রিভুজের সাইন সূত্র নামে পরিচিত। তো এইটাকে আমরা বেসিক্যালি এখানে কাজে লাগাবো, অর্থাৎ আমাদের এখানে কাজটা জাস্ট সিম্পল, এই সাইন সূত্রটা যদি বুঝি তাহলে আমাদের খেলা শেষ। কীভাবে সেটা বোঝার জন্য আমরা একটু খেয়াল করি, আমাদের ত্রিভুজ এ বি সি আছে, আমি এই জিনিসটা এভাবে না বের করে আমি আমাদের মতো বের করি। আমি আমাদের এ বি সি ত্রিভুজের কথা চিন্তা করি, আমি ধরেন এই পাশে লিখতেছি এই এ বি সি ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হলো সি। আমার এ এর সাথে বি এর উৎপন্ন কোণ কত, এই যে এটা আমাদের, আমরা এই যে এখান থেকে যদি চিন্তা করি আমাদের এ বির সাথে উৎপন্ন কোণ হচ্ছে এটা। আমি যদি লিখতে চাই আমি বাহু ধরে লিখি, ধরেন হচ্ছে আমি লিখবো কি, আমি যেহেতু এ বি লিখতে চাই এ বি বাই লিখবো সাইন সি, এ বি বাই সাইন সি কোণ ইকুয়াল টু, আমি যদি এসি লিখতে চাই এসি বাই লিখবো হচ্ছে সাইন বি কোণ। এখন কথা হচ্ছে যে আমরা কেন এ বি এসির মধ্যে সীমাবদ্ধ, আমরা হচ্ছে যে একটা জিনিস দেখি, সেটা হলো আমি চাইলে এই জায়গা থেকে কিন্তু আমি এটাও লিখতে পারি, আমি বিসিটাও লিখতে পারি, বিসি বাই সাইনে আমি এটাও লিখতে পারি, কোনো সমস্যা নেই আসলে। এখন আমরা পরবর্তীতে দেখবো বেসিক্যালি আমরা কি বের করতে চাচ্ছি, সেটা আমরা বের করলে আমরা আলটিমেটলি আমাদের উদ্দেশ্যে পৌঁছে যাব। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের কিভাবে বের করতে পারি। এক মিনিট। আচ্ছা, আমাদের আলটিমেট উদ্দেশ্য কোনটা, আমাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে সিডি বের করা। তা আলটিমেট উদ্দেশ্য যদি সিডি বের করা হয়, আলটিমেট উদ্দেশ্য যদি সিডি হয়, তাহলে আমরা একটা কাজ করি, একটু খেয়াল করে দেখি তো, এই সিডির সাথে সিডি যদি আমি এই ত্রিভুজটা চিন্তা করি, এই সিডির সাথে আমি এ সিডি ত্রিভুজ চিন্তা করি, আমি এ সিডি ত্রিভুজ থেকে কিন্তু আমি কি বের করে ফেলতে পারবো, এই এ সিডি ত্রিভুজ থেকে আমি সিডি বের করে ফেলতে পারবো। সেটা কিভাবে, মানে যে কোনো একটা ত্রিভুজ যদি নিই, আমি এ সিডি যদি ত্রিভুজ নিই তাহলে আমি সিডি বের করে ফেলতে পারবো, অথবা যদি আমি এ বি সিডি ত্রিভুজ নিই তাহলে সিডি বের হয়ে যাবে।
তাহলে আমি যে কোনো একটা নিলেই আমার কাজ হয়ে যাবে। এখন ফার্স্ট অফ অল আমি কোনটা নিয়ে কাজ করবো? আমি ফার্স্ট কথা হচ্ছে আমি যে কোনোটা নিয়ে কাজ করতে পারি। আমি কীভাবে কাজ করবো সেই জিনিসটা একটু আসি। আমার ধরেন হচ্ছে যে আমার উদ্দেশ্য হলো আমি সিডি বের করবো এই ত্রিভুজ থেকে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের ডি। আমি যখন এবিসি ত্রিভুজ নেব, আমার এবিসি ত্রিভুজে আমি এবির মানটা জানি, বা এবির মানটা যদি সামহাও জানি, আমি এসির মানটা এখান থেকে বের করে ফেলতে পারবো। অর্থাৎ কারণ আমাকে এবির মানটা কেন জানবো? আমি তো এবির মানটা এই জন্যই জানবো যে আমার দুইটা থিওডোলাইট কতটুকু দূরত্বে আছে সেটা আমাকে বলে দিবে, বা দুইটা থিওডোলাইট আমাকে হরিজন্টাল ডিসটেন্স বলে দিবে অথবা সরাসরি ডিসটেন্স বলে দিবে। যদি আমাকে কোনো কিছু ডিসটেন্স এমনি কোনো না বলে দেওয়া, জাস্ট খালি বলে যে দুইটার মধ্যবর্তী দূরত্ব এত, তাহলে আমাদের দূরত্ব হচ্ছে এইটা। আর যদি বলে হরিজন্টাল ডিসটেন্স, তাহলে হরিজন্টাল ডিসটেন্স হলে আমাদের এইটা। যদি হরিজন্টাল ডিসটেন্স দেওয়া থাকে তাহলে আমাকে যদি সেম এলিভেশন না হয় তাহলে ভার্টিক্যাল ডিসটেন্স আমাকে বলা থাকবে, বা একটা অ্যাঙ্গেল বলা থাকবে, যাতে আমি হচ্ছে এর লোকেশন বের করতে পারি। তাহলে আমাদের এবি ডিসটেন্স বলা আছে, আমি এসি বের করে দিতে পারবো। আবার আমাদের যদি আমি এই ত্রিভুজ নিই, এবিডি ত্রিভুজ নিই, এবিডি ত্রিভুজ নিলে আমি এবি যেহেতু জানি, এবি রেসপেক্টে আমি এই এডি বের করে ফেলতে পারবো। দ্যাটস আমি কি সিডিটা বের করে ফেলতে পারবো। মানে আপনার আমি কোনটাতে দেখাইলাম? আমি দেখালাম আপনাকে হচ্ছে যে এই পোর্শনটা, এই দুটো সমন্বয়ে আমি দেখাইলাম সিডি বের করতে পারি। কারণ আমার আরেকজনের মন চাইছে যে না স্যার আমি এভাবে করবো না, আমি হচ্ছে যে আমি এই সিডি দিয়ে আমি যেটা করবো। আপনি কিন্তু করতে পারেন। কিভাবে দেখেন, আপনি যদি ত্রিভুজ এ বিসি নিয়ে বিসি বের করেন, এবং হচ্ছে আপনি যদি এই ত্রিভুজ এ বিডি নিয়ে যদি এই বিডি বের করেন, তাহলে কিন্তু আপনি সিমিলার ওয়েতে বের করে ফেলতে পারবেন। মানে সহজ কথা আমি এটা বোঝাতে চাচ্ছি যে আপনি ডিফারেন্ট অ্যাপ্রোচে যে কোনো মেথডে যে কোনো একটা করলেই আপনি হচ্ছে সিডিটা বের করতে পারবেন। তো এবার আসি আমাদের সিডিটা কীভাবে বের করা যায়। ফার্স্ট অফ অল এখানে জাস্ট ট্রায়াঙ্গেলের ফর্মুলা। কেন ট্রায়াঙ্গেলের ফর্মুলা? আমরা তো আপনাকে সাইন সূত্র শিখাইলাম, আর একটা জিনিস শিখাবো। তো সেটা শেখানোর আগে আমরা একটু দেখি, একটু স্লাইডটাকে আপনারা যদি ফর্মুলাগুলো লিখে থাকেন, আমি স্লাইডটাকে একটু ক্লিয়ার করে ফেলি। ফর্মুলাগুলো কি লিখেছেন আপনারা? আচ্ছা, আপনাদের যেহেতু রেকর্ড আছে তো আই থিঙ্ক হচ্ছে যে আপনাদের সমস্যা আই থিঙ্ক হবে না। আচ্ছা দাঁড়ান, আচ্ছা আগের স্লাইডও আছে। এখন একটু খেয়াল করি, আমাদের ত্রিভুজটা চিন্তা করি হচ্ছে এ বি সি, এ বি সি। আমার এ বিটা জানা আছে আর এসিটা বের করতে চাচ্ছি। তা আমার কোনটা দরকার? এ বির অপোজিট কোনটা? সি কোণ। তা আমি লিখবো হচ্ছে এ বি বাই সাইন সি, আর আমাদের এসি বাই সাইন বি। আচ্ছা এবার খেয়াল করি আমাদের সাইন সি কোণ যেটা, সি কোণটা আমাদের আমরা সাইন সি লিখতে পারি, আমি সি এর মতো রেখে দিলাম। আমাদের এই কোণটা সাইন সি, আর আমাদের এই ত্রিভুজের এই কোণটা কত? পুরোটা যদি বিটা হয় তো এটা কি হবে? এটা তো থিটা টু, তো এটা কি হবে? বিটা মাইনাস থিটা টু। অর্থাৎ বি কোণ যেটা, এখানে বি কোণ, এই বি কোণটা হচ্ছে আমাদের কত? এই বি কোণটা হলো, আমি এটাকে এভাবে সরাসরি সাইন বি কোণ না লিখে আমার বোঝার সুবিধা হবে এটাকে এরকম লিখতে পারি, সাইন এ বি সি লিখতে পারি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। তা আমি দেন কি লিখবো? আমি লিখবো হচ্ছে এ বি সির মানটা, সাইন এ বি সি কোণের মান কত? এ বি সি কোণের মান হচ্ছে আমাদের বিটা মাইনাস থিটা টু। তাইলে আমি এখান থেকে যেটা পাবো, আমাদের এই অ্যাঙ্গেলটা, আমাকে এই অ্যাঙ্গেলটা তো ডেফিনেটলি কে থাকবে? আমাদের এই অ্যাঙ্গেলটা টপ থেকে দেখেন আমি এই অ্যাঙ্গেলটা ইজিলি বের করে ফেলতে পারবো। এই অ্যাঙ্গেলটা কীভাবে বের করব? দেখেন আমার কীভাবে বের করা যায়, যেহেতু আমাদের ত্রিভুজ, যেহেতু এটা ত্রিভুজ, আমি আলফার মান জানি, বিটা মাইনাস আমি থিটা টু যেহেতু জানি, থিটা টু যদি জানি, আমার আলফা যদি জানি, আমি বিটার মান এই মানটাও জানবো। মানে আমাদের ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তো সেখান থেকে আমি এই উপরে টপ কোণটা বের করে ফেলতে পারবো। আবার বলি, আমাদের এটা জানি, এটার রেসপেক্টে আমি এই অ্যাঙ্গেলটা জানি, এই অ্যাঙ্গেল যদি জেনে থাকি তাহলে আমাদের কাজটা কি? আমাদের এটা জানি, এই পুরো অ্যাঙ্গেলটা যেহেতু জানি, আবার এই জায়গায় থিটা টু জানি, আবার বিটা জানি, তারপর এই মাঝের অ্যাঙ্গেলটাও জানি। আমাদের বেসিক ত্রিভুজটা কোনটা? আমাদের এই এবিসি ত্রিভুজ।
এবিসি ত্রিভুজে আমি এই কোণটাও জানি, এই কোণটাও জানি, তাহলে এই সি কোণটা আমরা ইজিলি ওই 180 ডিগ্রির যে কনসেপ্টটা সেখান থেকে বের করে ফেলতে পারবো। সিমিলারলি আমরা চাইলে ডি কোণটাও এইভাবে বের করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই, কারণ আমাদের এই যে এই কোণটা জানা থাকবে, এই পুরোটা জানা থাকবে, সে ডি কোণটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখন আমার এইখান থেকে দেখেন আমাদের কোণগুলো যদি জানা থাকে আমি আলটিমেটলি কি এই অ্যাবির মান তো জানা থাকবে, সি সাইন সির মান জানি, এটা জানি, দেখতে তাহলে এখান থেকে আমি এসি বের করে ফেলছি। দেখেন আপনাদের বি মানে কি, বি মানে হচ্ছে আমি যদি বি বলি বির মানটা কত, এটা বি এই এবিসির মানটা হচ্ছে বিটা মানে থিটা টু, যদি এখানে বসায় দেয় আমাদের হুবহু এই ইকুয়েশন চলে আসে। এবার চলে আসি হচ্ছে আমাদের এডিতে। এডির কথা যদি বলতে চাই আমাদের কোন ত্রিভুজ নিতে হবে, এডির কথা বলতে গেলে আমাদের ত্রিভুজ নিতে হবে হচ্ছে এ বি অ্যান্ড ডি। মানে এবিটি যদি কথা বলি, এডি যেটা আছে আমাদের এডিটাকে কি লিখতে পারি, এ ডিস্টেন্স এটা তো জানি, এখানে কিন্তু এবিটির ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা পুরোটা এটা কিন্তু বিটা, এটা হচ্ছে কি বিটা। আর আমাদের দরকার কোনটা, আর কিছু আপাতত দরকার নাই, আমি এই মানটা জানি। এই মানটা কিভাবে জানি, এটা হচ্ছে জাস্ট ভিতরের অ্যাঙ্গেলটা, ভিতরটা কত হবে, এটা হবে আলফা মাইনাস থিটা ওয়ান। তো আপনি বিটা জানেন, আলফা থিটা ওয়ান জানেন, তো দ্যাট মিনস আপনি সামহাও কি করতে পারবেন, ওই 180 ডিগ্রি কনসেপ্ট থেকে এটা বের করতে পারবেন। আমার উদ্দেশ্য হলো এডি বের করা। এডি যদি বের করতে চাই আমরা কি করব, এডি বের করতে চাইলে যেটা করব সেটা হলো যে আমরা আগের ফর্মুলা এবি বাই এই কোনটা, অর্থাৎ আমার আসবে হচ্ছে এবি ডিভাইডেড বাই সাইন এডিবি, এডিবি ইকুয়াল টু আমাদের এডি বাই হচ্ছে সাইন বি কোণ, এডি বাই হলো সাইন বি মানে হচ্ছে সাইন, এখানে বিটা হবে, সাইন কি হবে বিটা হবে। তাহলে এখান থেকে আমার এডিটা বের হয়ে গেল, কি বের হয়ে গেল, এডি বের হয়ে গেল। এবার একটা খেয়াল করি, আমার মজার বিষয় কি, আমার এখানে নতুন একটা ত্রিভুজ বের হয়ে আসছে, নতুন যে ত্রিভুজটা বের হয়ে আসছে, তো সেইখানে নতুন যে ত্রিভুজ বের হয়ে আসছে আমার আলটিমেটলি আমি এসিটা পেয়ে গেছি আগের ফর্মুলা দিয়ে, এডিটা পেয়ে গেছি, আমি থিটা ওয়ান জানি, আমাদের সিডি দরকার। সো কিভাবে বের করতে পারি, আপনাদের নতুন একটা জিনিস শিখাই, যদি শিখে থাকেন আগে থেকে তো ভালো, যদি না শিখে থাকেন তাহলে আপনাদের জন্য ইন্টারেস্টিং। এটা দিয়ে ত্রিভুজ হয়, এটা এ, এটা বি, এটা সি। আচ্ছা আমি, আচ্ছা আপনাদের যে কাউকে একজনকে একটু কোয়েশ্চেন করি, ধরেন আমি এই বি দিয়ে দিলাম, এই মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা দিয়ে দিলাম, আমি আপনার কাছে এর মান সি এর মান জানতে চাইলাম, কেউ বের করতে পারবেন? হ্যালো, আপনাদেরকে এই জিনিস পড়েছেন কখনো? না স্যার। আচ্ছা দেখেন, এটা খুবই মজার এবং খুবই ইন্টারেস্টিং। সেটা হলো আমি যেটা করতে পারি, আমরা একটা নতুন একটা যে সূত্র শিখবো, সেটা হচ্ছে আমি আপনাদের একদম ইজি করে সূত্রটাই বলে দিই। অথবা হচ্ছে যে আপনারা যেহেতু আপনারা তো লব্ধি টব্ধি কিছু পড়েন না, লব্ধি পড়ছেন, রেজাল্টেন্ট পড়েছেন মনে হয়, কিন্তু আহ, এখানে আমরা ভেক্টর আনতে চাচ্ছি না, জাস্ট সূত্রটাকে আপনাদের শিখিয়ে দিই, সূত্রটা কীভাবে মনে রাখবেন সেটা শিখলে এনাফ, কারণ এখানে না হলে আসলে অনেক ডিটেলস অনেক কিছু আলোচনা করতে হবে। সিম্পলিফাইড একটা সূত্রটা বুঝিয়ে দিই তাহলেই হবে। আমাদের ধরেন আমার এখানে এটা কি কোণ, বি কোণ, যদি লজিক্যাল এটা বি কোণ হওয়া উচিত না, এটা হবে সি কোণ, আর বি কোণের অপোজিট বাহু হবে বি কোণ, এ কোণের অপোজিট বাহু হবে এখন, মানে এটাই আমাদের হওয়ার কথা। অর্থাৎ ট্রায়াঙ্গেল থেকে আমরা এটা জানি, ট্রায়াঙ্গেল থেকে আমাদের এটা জানি যে হচ্ছে যে ত্রিভুজ কি হয়, ত্রিভুজ থেকে তো আমাদের এরকম আসে যে যদি এটা ত্রিভুজ চিন্তা করি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটাকে আমরা সি ধরি, এটাকে এ ধরি, এটাকে বি ধরি। আচ্ছা আমার যে কোনো একটা আমি জানি, আমি আপনাদের ফর্মুলাগুলো সবাইতে শিখিয়ে দিচ্ছি, তো এখানে আপনাদের যে কোনো একটা জানলে বাকিগুলো জানতে পারবেন। ধরেন আমি এই বি কোণের মান নির্ণয় করতে চাচ্ছি, এটা হচ্ছে cos বি, বা এই বি কোণের মান দেওয়া আছে আমার, তাহলে লিখবো কি, আমি cos বি লিখবো, এই পাশে লিখবো কি cos বি, এটা হচ্ছে ফার্স্ট কথা, ইকুয়াল দেব, cos বি লিখবো, ইকুয়াল দেব। দেন চলে আসি আমাদের এটার অপোজিটে কি আছে, আমি যখন বি কোণ লিখবো, বি এর অপোজিটে কি মানে
এই অপরদিকে কি স্যার আছে? একটা কথা ছিল স্যার। জি বলেন। স্যার এটা cos b কেন? এটা sin b হইতে পারতো না? আচ্ছা, মানে এটা কখন cos b হবে, কখন sin ব্যবহার করতে হবে, কখন cos ব্যবহার খুবই করতে ভালো হবে? কোয়েশ্চেন। আমি এটা আপনাকে ডেরিভেশনও দেখাতে পারবো। ডেরিভেশন আপনাদের আছে। এখন ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে আমরা এটাকে কস দিয়ে মানে ডেরিভেশন করার পরে আপনাদের ফুল এই ডেরিভেশনটা ইন্টারে বইয়ে আছে আসলে। তো এই ডেরিভেশনটা আপনারা চাইলে আমি আপনাদের শো করতে পারবো বা ডেরিভেশন আপনাদের করাইতে পারবো। এখন কথা হচ্ছে যে আমরা যখন ত্রিভুজে আপনার আনসারের সামারি হচ্ছে এখানে কখনোই আসলে সাইন আসবে না। ডেরিভেশন করার পরে আমি ফাইনাল আউটপুটটা আপনাদের কথা বলতেছি, কারণ আমি শুরুতে আপনাদের এটা বলে নিয়েছি যে আমি যে ডেরিভেশন দেখাতে চাই আপনাদের কোনো কাজে আসবে না। সো আপনার ইন্টারেস্টেড হয়তো আমি দেখাইতে পারি, বাট আলটিমেটলি আমি মানে কীভাবে মনে রাখতে পারি সেটা আপনাদেরকে বলতেছি যে হ্যাঁ এই জিনিসটা কী হবে। আপনার কোয়েশ্চেনের পেপারে কিন্তু আনসারটা আসবে যে আমাদের কখনোই সাইন এখানে অ্যালাউ না, সাইন এখানে অ্যালাউ না। এই ফর্মুলাটা ডিরাইভ করার পরে আলটিমেট যে মানে জিনিসটা আসে সেটা কজ আকারে অবশ্যই আসবে। মানে এই জিনিসটা আমরা ভেক্টর দিয়ে লব্ধি আকারে প্রমাণ করেছি। আমরা যখন করেছি লব্ধি দ্বারাও প্রমাণ করেছি। মানে আপনাদের যেহেতু হচ্ছে যে মানে জিনিসটা আপাতত আপনাদের ডেরিভেশন নাই, সো আমি দেখাইতে চাচ্ছি না। আর কেউ যদি মনে করেন যে আপনারা যদি সবাই মনে করেন যে দেখবেন, তাহলে আপনাদেরকে আমি হচ্ছে যে একটা স্যাম্পল আমি দিয়ে দেবো। এরপরে যদি এখান থেকে না বুঝেন তাহলে আমি হয়তো আপনাদের ওটা নিয়ে জাস্ট একটা ব্রিফ দিয়ে দেবো। এখন আপাতত হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা নিয়ে দেখি। ডেরিভেশন এটা ইন্টারে বইয়ের মানে ত্রিকোণমিতি চ্যাপ্টারে আছে আসলে। যদি আপনারা মানে আপনাদের পান নাই ওই প্রেক্ষাপটে আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, তো আমি দিয়ে দেবো আপনাদেরকে। আচ্ছা, এখন যে কথাটা সাইন এখানে আসবে না, কজ দিয়ে আসবে। এখন এটা হচ্ছে আপনাদের ওয়ান কাইন্ড আমি শেখাচ্ছি এটা মনে রাখার ওই যে আসলে কিভাবে ত্রিভুজের যে কোনো দুইটা ইনফরমেশন তিনটা ইনফরমেশন দেওয়া থাকলে বাকি অন্য সকল ইনফরমেশন বের করে ফেলা যায় সেটা আমি জানতে চাচ্ছি। যেমন আপনি যদি ত্রিভুজের তিনটা বাহু জানেন, আপনি যদি এই বাহুটা জানেন, এই বাহুটা জানেন, এই বাহুটা জানেন, আপনি এখন সবগুলো অ্যাঙ্গেল বের করতে পারবেন। সবগুলো অ্যাঙ্গেল চাইলে আপনি বের করতে পারবেন। তো সেই জিনিসটা আসলে আমরা এখানে শিখতেছি। তো অথবা হচ্ছে যে আপনি যদি এরকম জানেন যে আপনি যদি জাস্ট হচ্ছে যে এই একটা বাহু জানেন, এই বাহু জানেন, এই বাহু জানেন, এখন যে সরি এই দুইটা বাহু জানেন আর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা জানেন, তাহলে থার্ড বাহুটা আপনি বের করে ফেলতে পারবেন। এবার আসি, আমি cos b যখন লিখব আমার ফর্মুলা সিস্টেমটা হবে এর সাথের যে দুইটা এই দুইটা আসবে হচ্ছে বর্গ। আচ্ছা, আপনারা কি রেজাল্টেন্ট শিখেছিলেন বা রেজাল্ট মানে দুইটা ভেক্টর আপনাদের কি এটা শেখানো হয়েছে কোন মানে ইয়াতে যে দুইটা ভেক্টর রেজাল্ট রেজাল্ট ইন প্রসেসর। এটা শেখানো হয়েছে আপনাদের যে আর ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা শেখানো, এটা কি শিখছিলেন আপনারা কোন দেখছেন এটা? জি স্যার। আচ্ছা, ওটা দেখলে তাহলে আমি আপনাদের ওটা দিয়ে দেখাই দিই, তাহলে আরো ইজিলি মনে রাখতে পারবেন চাইলে। আপনাদের ওই জিনিসটা কি ছিল, এটা তো বেসিক্যালি ওটা তো একটা ত্রিভুজের মতো চিন্তা করা যায় তাই না? জি ওটা স্যার। ওটাকেও আপনাদের ত্রিভুজ চিন্তা করতে শেখায়। দাঁড়ান আমি দেখাই আপনাদের, এই তাহলে আরো মনে রাখতে ইজি হবে। তবে একটা কথা আছে ওটার মধ্যে একটা মানে এররের চান্স থাকে, সেই চান্সটা কিভাবে ওয়েট করা যায় সেটা আসতেছি। আপনারা যেটা শিখছিলেন সেটা হলো যে এই যে দুইটা ভেক্টর তার মধ্যবর্তী লব্ধিটা হচ্ছে এটা হচ্ছে আমাদের আর। তো এটাকে আমি যদি একটু এক্সটেন্ড করি, এটাকে আসলে এক্সটেন্ড করলে জিনিসটা দাঁড়াবে যে এরকম। আচ্ছা, আমাদের এটা ছিল পি, এটা ছিল কিউ। তো এখান থেকে আপনারা ভেক্টর দিয়ে এটা শিখে আসছিলেন, ভেক্টর দিয়ে শিখে আপনাদের আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার, আর এই পি আর কিউ মধ্যবর্তী কোণ। আর মধ্যবর্তী কোণের সময় আমাকে এটা খেয়াল রাখতে হইতো যে কি টপি কি প্লাস টপি কিউ কজ আলফা, মধ্যবর্তী কোণের সময় খেয়াল রাখতে হইতো আমাদের ভেক্টরগুলো যেন একই ক্রমে থাকে। এবার একটু খেয়াল করি আমাদের ত্রিভুজে চলে আসি। ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাঙ্গেলগুলো এরকম হয়। ভেক্টরগুলো কিভাবে যায়, আমি এটা এ যদি বলি, এটা যদি বি বলি, এটা যদি সি বলি, ভেক্টরগুলো হয় এরকম হয়। ত্রিভুজের যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমাদের বেসিক্যালি এরকম অ্যাঙ্গেল। আচ্ছা, এবার এটা ভেক্টরটাকে একটু সঠিকভাবে চিন্তা করতে হবে। একটু ভালো করে খেয়াল করলে আপনাদের মানে এটা মনে মনে আপনি চাইলে ভেক্টর নিজেদের সাজিয়ে নিতে পারেন। এটা সি বাহু, এটা হচ্ছে আপনার এ বাহু, এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে আপনাদের বি বাহু। আচ্ছা, এবার আপনি হচ্ছে যেটা খেয়াল করেন, আপনি এখন যে কোনো একটা মানে এটা আপনি এবিসি ধরে নিছেন, ঠিক আছে?
কারণ আপনি হচ্ছে যে যে কোনো দিকে আপনি ফর্মুলা অ্যাপ্লাই করতে চান। যেমন আমি যদি বলি, আমি এই যে এই জিনিসটাকে আমি এক্সটেন্ড করে দিলাম, এটাকে কি করে দিলাম, এক্সটেন্ড করে দিলাম। তাহলে আমাদের এটা একটা জিনিস আছে, সেটা হলো যে আমার এটা হচ্ছে বি বাহু, এটার যে লব্ধিটা, এটা লব্ধিটা বেসিক্যালি এই বরাবর হবে, অর্থাৎ তৃতীয় বাহু যে আছে তার প্যারালালি হবে। অর্থাৎ এই দুইটার লব্ধি আসলে আমি বলতে পারি যে কোনো দুইটার লব্ধি অপর বাহু নির্দেশ করে। যেমন বি আর সি এর লব্ধি কি আমাদের এ হবে। এটা হচ্ছে আমাদের কথা। দেখেন আপনার এই জিনিসটা বেসিক্যালি এরকম যে আমি তিনটাকে, এটার একটা কনসেপ্ট আছে, এটা হচ্ছে লামের সূত্র বলে। আমি তিনটাকে সুন্দর করে যদি সাজাই তো জিনিসটা এরকম দাঁড়াবে। দুইটা তো এরকম আসছিলই, আর এটাকে যদি রিপ্লেস করে আমি এনে নিয়ে যাই তো এরকম দাঁড়াবে। যে কোনো দুইটা বলের লব্ধি হচ্ছে আমাদের তৃতীয় বলকে, যে কোনো দুইটা লব্ধি তৃতীয় বলকে নির্দেশ করে। আচ্ছা, তাহলে আমাদের এটা একটু কথায় চলে আসি। সেটা হলো আমাদের এই অ্যাঙ্গেলটা কি ছিল, এটা ছিল এ অ্যাঙ্গেল। আমাদের যেহেতু এই ভেক্টর, এর মাঝে অ্যাঙ্গেলটা কত হবে, পাই মাইনাস এ। আমি আপনাদের লাস্টে আউটপুটটা শেখাবো, কারণ ডেরিভেশনটা অন কেন দেখা যাচ্ছে ভেক্টর দিয়ে আপনাদের। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলেন তো? আমাদের দুইটা বল আছে, একটা হচ্ছে বি বল, একটা হচ্ছে সি বল। বল যদি চিন্তা করি, যেহেতু এটা বাহু, বাট সুবিধার জন্য চিন্তা করতেছি, তাহলে আমাদের এটা হচ্ছে এখানে আর, এ স্কোয়ার ইকুয়ালটা হবে বি স্কোয়ার যোগ সি স্কোয়ার প্লাস 2bc cos পাই মাইনাস এ। তাহলে এখান থেকে যদি দাঁড়ায় জিনিসটা কি দাঁড়াবে, বি স্কোয়ার যোগ সি স্কোয়ার প্লাস 2bc cos এ ইকুয়াল হচ্ছে আমাদের এ স্কোয়ার। আমি সুন্দর করে যদি cos এর সমানটা লিখতে চাই, তাহলে আমি লিখতে পারি cos এর সমান আমাদের এটা লিখতে পারি, আচ্ছা এখানটা ভুল করেছি, সেটা হলো যে যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট এখানটা মাইনাস আসবে, এটা কি আসবে, মাইনাস আসবে। কারণ cos সেকেন্ড কোয়াড্রেন্টে কি দেখেন, পাই মাইনাস এ মানে কি, পাই তো আমাদের এতটুকু, আর মাইনাস এ মানে এই কোয়াড্রেন্টে পড়ে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, দ্যাটস ওয়াই এখানে একটা নেগেটিভ চিহ্ন আসছে। তো আমি এটাকে ওই পাশে নিয়ে গেলাম আর এটাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে আমি দাঁড়াবে কি জিনিসটা, 2bc cos এর সমান হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। cos এর সমান দাঁড়াবে হচ্ছে আমাদের এই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2bc। আচ্ছা, এখন আমাদের পরীক্ষা হলে আসলে ডেরিভেশন মনে রাখবো না, তো আপনাদের সুবিধার জন্য আমি মানে কীভাবে মনে রাখতে পারেন, কীভাবে কী করতে পারেন সেটা দেখাই দিচ্ছি। তো একজন মানে প্রমাণ দেখতে চাইছিলেন যে সাইনে কেন আসবে না, তো সেটা একটু একটু ভেক্টর যেটা জানেন সেটা একটু দিয়ে আমি একটু সামারি আকারে আপনাদের দেখাইলাম আর কি। তো এটা ত্রিকোণমিতি আর অন্য এতেও প্রমাণ করা যায়, সেটা আমরা পরে না হয় দেখবো। আচ্ছা, আমাদের তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখেন তো, আমার কি প্রমাণ করলাম, যেটা প্রমাণ করলাম আমাদের এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, হ্যাঁ, তো এটা ধরেন সি, এটা হচ্ছে আমাদের বিপরীত বাহু বি, এটা হচ্ছে আমাদের এ। আচ্ছা, আমি যদি cos এ লিখতে চাই, cos এ লিখতে চাই, যেটা আসবে নিচে আসবে হচ্ছে এই দুইটার সন্নিহিত যে দুইটা, মানে যে যে অ্যাঙ্গেলটা মানে আমার দেওয়া থাকবে বা বের করবো, তো সন্নিহিত দুইটার দ্বিগুণ 2bc। আর আরেকটা জিনিস মনে রাখবো যে এখানে উপরে সবগুলোরই স্কোয়ার আসবে, সবগুলোরই হচ্ছে স্কোয়ার আসবে, যেটা অপোজিটে আসছে এ কোণের সেটা বিয়োগ আসবে, আর বাকিটা আসবে হচ্ছে যে যোগ। তো এটা আমাদের মনে রাখার ওয়ে। তো সিমিলারলি আমি যদি মানে এটা ডেরিভেশন দেখাচ্ছি, যেহেতু আপনাদের এটা মনে যেভাবে ইচ্ছে মনে রাখতে পারেন। cos b, আমি b এর কথা যদি বলি, b এর অপোজিট বাহু হচ্ছে b, দ্যাট মিনস বি স্কোয়ারটা বিয়োগ হবে, সন্নিহিত হচ্ছে এসি, তাহলে এখানে হবে এ স্কোয়ার যোগ সি স্কোয়ার, নিচে আসবে 2ac। সিমিলারলি আমি যদি সি কোণের কথা বলি, আমি cos c এর কথা বলি, এটা বলবো হচ্ছে আমাদের সিটা যেহেতু অপোজিট, তাহলে সিটা হবে বিয়োগ, নিচে আসবে সন্নিহিত যে দুইটা 2ab, আর উপরে আসবে স্কোয়ার যোগ বি স্কোয়ার। আই থিঙ্ক এটা আসলে আপনাদের ভেঙে দেখাই দিয়েছি, নিজেরা এক্সপ্লোর করলে মানে আর এখানে ভুল হওয়ার কথা। এবার একটু খেয়াল করি আমাদের যে জিনিসটা ছিল, আমাদের যে ত্রিভুজটা ছিল, আচ্ছা আপনাদের সামহাও এটা ডিলিট হয়ে গেছে, যাক এটা ডিলিট হওয়ার সমস্যা নেই, আমাদের এই ফর্মুলা এই যেটা অলরেডি পেয়ে গেছে আমাদের। আচ্ছা একটু খেয়াল করি, আমরা ছিলাম যেখানে ছিলাম হচ্ছে আমাদের যে এই জায়গাতে ছিলাম, তা আমরা এই জায়গাতে দেখেন আমি এসি পেয়েছি, এডি পেয়েছি, সিডি দরকার, এন্ড আমাদের থিটা 1 দেওয়া আছে। তাহলে আমি একটু খেয়াল করি আমাদের ত্রিভুজটা আঁকি। আমাদের জিনিসটা দাঁড়াচ্ছে এরকম, এটা হচ্ছে থিটা 1,
এসি পাইছি, এডি পেয়েছি, সিডি দরকার। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমাদের থিটা 1 যেহেতু দেওয়া আছে, cos থিটা 1 সমান লিখতে পারি, এটার অপোজিট কোনটা? সিডি স্কোয়ার। তাহলে সিডি স্কোয়ারকে বিভক্তি লিখতে পারি, যেটা সন্নিহিত কোণটা আছে, সন্নিহিত আছে এসি স্কোয়ার যোগ হচ্ছে এডি স্কোয়ার, আর নিচে কি হবে? 2 ইন্টু এসি ইন্টু এডি। এডি। তাহলে এখন খেয়াল করেন, আপনি এর মানটা জানেন, এসির মানটা জানেন, এডির মানটা জানেন, এখানে এসি জানেন, এডি জানেন, শুধু আননোন কয়টা আমাদের? সিডি আননোন। আপনি এটাকে ক্যালকুলেটরে চাপলে আপনি ইজিলি বের করতে পারবেন, এটা না বের করার আসলে কিছু নাই, আপনারা যথেষ্ট পরিমাণ সিনিয়র, আপনারা এখন এটাই বের করে ফেলতে পারবেন। তাহলে আমি আপনাদের পুরো ম্যাথের সামারিটা কি দাঁড়াচ্ছে? পুরো ম্যাথের সামারিটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের বেসিক্যালি আমরা কিছুই করতেছি না, আমরা যেটা করতেছি আমাদের এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, উপরের দিকে কিছু দেওয়া নাই, আমার এই থিটা 1 থিটা 2 আলফা বিটা সবই দেওয়া আছে। আমি জাস্ট হচ্ছে যে ট্রায়াঙ্গেলগুলো ইউজ করতে আমাদের কোন জিনিসটা দরকার আমি নিজে ফর্ম করে নিচ্ছি। আমাদের এই অ্যাঙ্গেল যেটা আছে, তো সেই অ্যাঙ্গেলগুলো হয়তো ফিগারে থাকতে পারে, আপনাদের ফিগারে ডিরেক্টলি যদি ফিগার দেওয়া থাকে তাহলে হয়তো আপনাদেরকে হচ্ছে যে ওই কিছু বলে দিবে না, আর যদি ফিগার না দেওয়া থাকে আপনাকে প্রপারলি বলে দিবে যে হ্যাঁ এই জিনিসটা এরকম। সো আপনাদের ফিগার দেওয়া থাকতে পারে কোয়েশ্চেনে, তো আপনারা সেখান থেকে জাস্ট হচ্ছে যে ফর্মুলাগুলো ইউজ করবেন, তাহলে আপনাদের এখানে এটা পেয়ে যাবেন। আপনাদের এখান থেকে থিওরি যেহেতু একটা আছে, সো যদি থিওরিটিক্যাল কোনো কোয়েশ্চেন আসে, দুটো জিনিস আসতে পারে। একটা হচ্ছে যে আপনাকে ডিসঅ্যাডভান্টেজ চাইতে পারে, যে আগের যে প্রিভিয়াস যে লো টেকনোলজি মেথডের যে প্রিভিয়াস গুলো মেথডের আপনার ডিসঅ্যাডভান্টেজ চাইতে পারে। এখন তাইলে আমাকে যদি উল্টা কথা বলে যে হাই টেকনোলজির অ্যাডভান্টেজ কোনগুলো, এগুলো যেগুলো দেখতেছেন এগুলো অপোজিট যেগুলো আছে, মানে আপনার এখানে আগেরটা ডিফিকাল্ট ফেস করতে, এখন এটা ইজি হয়ে গেছে। প্রিসিশন আগে কম ছিল, এখন প্রিসিশন বেশি হয়েছে। মানে আগে উঁচা নিচা যদি হইতো আপনার লেভেলগুলো, মানে আপনি এই প্লেন ডিস্টেন্সের আপনি একুরেটলি মেজার করতে পারতেন না, এখন যে কোনো অবস্থায় একুরেটলি মেজার করতে পারেন, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আপনার হচ্ছে এখানে কোয়েশ্চেন আসতে পারে আপনার থিওরি। সো আপনাদের দুইটা ম্যাথ এখান থেকে দেখানো হয়ে গেল। তো মোটামুটি আমাদের মানে ইয়ার যে কনসেপ্ট আছে, আপনাদের এই থ্রি জিনিস যেটা আছে, থ্রিটা আসলে ওই আগেরটারই হচ্ছে যে আমাদের রিপ্রেজেন্টেশন, আগেরটারই এখানে স্যার এতটুকু রাখলে ভালো তো স্যার, মাথার উপর যাচ্ছে স্যার। মাথা উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের এই টপিকে দুইটা ম্যাচই থাকবে, এই যে আগের যেটা আছে, তাহলে এই টপিকে আপনাদের আর এক্সটেন্ড করবো না, এই টপিকে আপনাদের যে দুইটা ম্যাথ দেখাইলাম আর কি, তো এই দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষা আপনাদের আসতে পারে, তো প্রপারলি করবেন আর কি। তো এই দুইটা থেকে আপনাদের যে কোনো একটা, মানে হুবহু তো আর আসবে না, আপনাদের হয়তো কনসেপ্ট মানে ম্যাথে ডেটা, যেহেতু ফার্স্ট ম্যাথে আমাদের ডেটা ডেটাগুলো এনাফ ডেটা আমাদের, আমি আপনাদেরকে স্যাম্পল দিয়ে দিয়েছি, বাট এনাফ যে ডেটা দরকার বা প্রপার যে ম্যাথের কোয়েশ্চেন দরকার সেটা হয়তো আপনাদের এখনো দেওয়া হয় না, বাট আমি হোপফুলি আপনাদেরকে সেটাও প্রোভাইড করব। তো টিল দেন আশা করি কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমি আনসার দিচ্ছি, আর অন্যথায় হচ্ছে যে আপনাদের অ্যাটেন্ডেন্স নিব।